कमले वाला कुरान की तफसीर यासीनो तोहा कमले वाला कुरान की तफसीर माह नबुवत मुहर्रर सालतू माह नबुवत मुहर्रर सालत साहिब खुल्क़ अज़ीम नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह আরেকটি বড় করি পড়ো না পড়ার সামনে চলিও সামনে একটু সামনে আই তো গুরু গুরু বাচ্চা লেন সামনে আইও বড় করি পড়িব কেন করি ফরম পড়িব বড় করি মোহব্বত লই মন কুলিয়ে রাখেন পড়ো আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ सब कुछ जाने देखे बईदू करीब औलो आखिर सब कुछ जाने देखे बईदू करीब गैब की खबर देने वाला गैब की खबर देने वाला अल्लाह का वो महबूब नबी जी अल्लाह 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 इतना हो रहा साई पर सबसे औला हुआ हमारा नबी सबसे बाला हुआ सबसे औला हुआ हमारा नबी सबसे बाला या नबी 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 अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दिल हमारा नबी सबसे औला हमारा नबी सबसे बाला हमारा आसमां ही पर सब नबी रह गए आसमां
नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे कौन-सा हमारा नबी, सबसे आओ जुड़े ना हमारा नबी, सबसे أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك رسولك خير خلقه كلهم. অধ্যক্ষের আয়োজিত বিশেষ করে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উরসে কুল আউলিয়ায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ও দক্ষিণ কাঞ্চননগর গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জালসা উপলক্ষে আজিমুশান মহান সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, যিনি অত্র মসজিদ এবং মাদ্রাসার খেদমত করে আসছেন, আমাদের সুপরিচিত গাউসিয়া রহমানিয়া জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাহবুবুর রহমান মুন্সি সাহেব এবং আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের বিশেষ করে প্রবাসী পরিষদ আলহাজ মোহাম্মদ ইসমাইল সাহেব, আরও সংখ্যক উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে দক্ষিণ কাঞ্চননগর গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বেলাল কুম্বানি সাহেব এবং গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার ওমান প্রবাসী জনাব মোহাম্মদ সেলিমউদ্দিন নাসির এবং আরও উপস্থিত থাকবেন বিশেষ করে অত্র মাদ্রাসার অর্থ সম্পাদক জনাব বেলাল উদ্দিন, জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী সাহেব এবং আমাদের মাঝে গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন
যিনি সুপরিচিত ওয়াইজিন হাজি মিন্নত আলী মুন্সি জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আলহাজ মৌলানা মোহাম্মদ সেকান্দার হুসেন আল কাদেরী মাদাদিলুল আলী আরও উপস্থিত থাকবেন সুন্দরপুর দরবার শরীফের সজ্জাদা নশীন হযরতুল আলহাজ মৌলানা মোহাম্মদ নাসরুল ইসলাম এরশাদ আল কাদেরী এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন দক্ষিণ কাঞ্চননগর গাউসিয়া রহমানিয়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম হাফেজ মোহাম্মদ জালালউদ্দিন আল কাদেরী সাহেব এবং উদ্বোধক হিসাবে উপস্থিত আছেন হাফেজ মোহাম্মদ হাসান রাজা কাদেরী সাহেব এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন জনাব মৌলানা মোহাম্মদ, যিনি অত্র মাদ্রাসার মুদারিস, জনাব মৌলানা মোহাম্মদ ফারুক আজম সাহেব এবং আরও উপস্থিত আছেন মোহাম্মদ জনাব মোহাম্মদ আবু তাহের সাহেব এবং আরও উপস্থিত আছেন বিশেষ করে মসজিদ এবং মাদ্রাসার খেদমতগার এবং আমার মুরব্বীরা আশিক রসুল গুলামান রসুল, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, স্কুল কলেজের মাদ্রাসার শিক্ষার্থীরা, রহমানি ও রহমাতুল্লাহ তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি বছরের নিয়াই এই বছরও আমাদেরকে এই মসজিদের মাঠে প্যান্ডেলের নিচে মাহফিলের মধ্যে বসার আসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ দিয়েছেন। এর শুকরার্থে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। গুবু নমতে বল নাই আরেক কিনি বড় এখন আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, এমন অসংখ্য অপরিসীম দরুদ সালাম জানাচ্ছি যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি করতেন না। লাউলা কালাম খালাকুল আফলাক। রাসূল করিম সরওয়ার কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে অসংখ্য অপরিসীম বেশুমার দরুদ সালাম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দরুদ সালাম ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমাদের সবার পক্ষ থেকে আল্লাহর পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম শরীফে হাদিয়াটুকু পৌঁছে দিক। সকলে বলুন আমিন। আর একটু বড় করে বলুন আমিন। এখনো পর্যন্ত যারা ঘরের মধ্যে, দোকানপাড়ে, বিভিন্ন জায়গার মধ্যে বসে আছেন, আপনারা বিভিন্ন জায়গায় বসে না থেকে রাস্তার ধারে ঠান্ডা বেশি, প্যান্ডেলের নিচে ঠান্ডা কম, চতুর্পাশে সীমানা। আমি সবার খেদমতে আকুল আবেদন করব, আরজি পেশ করব, আপনারা সকলে মাহফিলের মধ্যে সকলে চলে আসবেন। এমনি না, ওযু কালাম করে মাথার মধ্যে টুপি দিয়ে একটা পরিবেশ
আমরা মাহফিলের মধ্যে যাই, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেভাবে যাই ঠিক সেভাবে মাহফিলের মধ্যেও চলে যায়। এরকম নজর বর্তমান একখান সুন্দর আদব ইয়ের এখন গেই গই দিন দিন রাস ফারিয়েন রাস ফার আতুন জারবই ইসলামের প্রতি আদব, মা বাবার প্রতি আদব, উস্তাদের প্রতি আদব, মুরব্বীর প্রতি আদব, মসজিদের আদব, মাদ্রাসার আদব, দিন ধর্মর আদব আর তুনিন দিন দিন আস্তে 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 ইন হ্রাস পায় যারগই। সুতরাং আর প্রত্যেকত কর্তব্যই বুঝে নিজেও আদব সহকারে ইউন আরোগ্য বা ইউরে আদব সহকারে মাহফিল উম্মদি আয়বাল্লাহ উৎসাহিত হন, ঠিক কিনা হন না প্যারা হাজরিন। কারণ এই মাহফিল উম্মদি ইন আগে একখান জায়গা আসিল, মসজিদের একখান মাঠ, একখান কি আসিল মাঠ আসিল, বিয়াকুনে হাইটি চলাফিরে গজ্জি মাঠ আসিল। কিন্তু যখন মাহফিলের উদ্দেশ্যে প্যান্ডেল যখন করেছেন, লাইটিং করে ফেলেছেন, যেখানে কুরআনুল কারীম তেলাওয়াত হবে, হাদিস শরীফ তেলাওয়াত হবে, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান মান আলোচনা করা হবে, সেই জায়গা এখন আর জায়গা নাই, মাঠ নাই। আমরা দেখছি মাঠ, কিন্তু এটা একটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। কিসের টুকরা? জান্নাতের টুকরা। কারণ এখানে কোরআন শরীফ, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত বর্ষণ হয়, ঠিক কিনা বলুন? দিক কুরআনুল কারীম হাদিসে পাক মধ্যে আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশাদ গজ্জি বিশেষ গড়িয়ে রে উগ্র কিতাব বারা যাইতন নয় মিশকাত শরীফ। কারণ অন্যান্য কিতাবপত্র সিয়াসতের কিতাব আছে, তো ই নদকিল আলম দাবি করলি মিশকাত শরীফ বা অন্তত পক্ষে ফরিব, ঠিক নজর ইবে ফরিব। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজে ক্বালা রাসূলুল্লাহি বিয়াকুল ফরন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। বড় করে বল না সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জওয়ানে সদ্গুজিদে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। হযরত তোয়ারার মধ্যে ওই মানুষ ওই ব্যক্তিও উত্তম। বড় হন না সুবহানাল্লাহ। উত্তম হন্য হচ্ছে এর চেয়ারম্যানেরও উত্তম নহর, মেম্বারেরও উত্তম নহর, সর্দারের উত্তম নহর, এমপির উত্তম নহর, মন্ত্রীর উত্তম নহর, ব্যারিস্টারের উত্তম নহর, ল ফজ্জিদে ইবের উত্তম নহর, জজ ফজ্জিদে ইবের উত্তম নহর। হজ উত্তম ইবে হন্য আর কামলি ওয়ালা নবী ইরশাদ করছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। হজ আর উম্মতের মধ্যে ওই ব্যক্তি আর উম্মত ওবে উত্তম যে কুরআনুল কারীম শিক্ষি। বড় হন না সুবহানাল্লাহ। যে কি শিক্ষি কি হন না, কি শিক্ষি দে? কোরআন শরীফ কি শিক্ষি দে? আর আতে কৃষি কম পড়িব, ইয়া কৃষি কম পড়িব কোরআন শরীফ ফজরম মধ্যে খড়াইম পড়িব। আই বুঝি পাল্লা হজ্জি প্রত্যেকর
বাচ্চাওয়ালার মা বাবার হজ্জি মা বাবার ব্যাকুন ফুনো ব্যাকুন তো ফুনন দরকার আছে। আর স্কুল মাঝি ফরত যে বাংলা শিক্ষা দিবে লাগিব ইবা আই দৃঢ়তা নগরীর দুনিয়াবি ইবে লাগিব। কিন্তু আর একখান শিক্ষা আছে যে কোরআনুল করিম শিক্ষে ইয়েন দুনিয়াতে লাগিব। দুনিয়ার মধ্যে কিল্লে লাগিব যে কোরআনুল করিম অনেক বাচ্চারে শিখাইন যে এই কোরআনুল করিম ইবে শেফা ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন বড়রে হন না সুবহানাল্লাহ। ইবে শেফা কোরআন শরীফ ইবে কিল্লে ফরম করি বুঝে অনার উগ্রে জিনি ফাই ইবে বালানোর যেতে কোরআন শরীফ ফরিয়ে ফু দিয়ে জিনজার করে নদার ও মামা হদ দূর হাতে কিনি দূর না কি হয়েছি হজ ফুয়ারে জিনি ফাই তো করলে হদ যে হদ ফুয়াই মারে ডাকে যে আফা বাবারে ডাকাত যে বদ্দা এলে ডাকে না ডাকে কি ফাইলি ডাকে যে ন ডাকে ডাকে কি ডাকে রিয়া মারে কি ডাকের বাবারে হজে ফাই জানা হজে তাড়াতাড়ি কিনে উদুর রাখাছে নো হরনো হরনি তো হজে এডে মাদ্রাসার মধ্যে আর হাসান উদুর আছে যে হজি বের হাজি কিনে নাও না এখন মাস্টার তো হই না হজি কিনে ডাক্তার হাসান হইলে হই না কার কাছে নিজে উজুর কাছে কিয়া উজুরে কোরআন শরীফ শিক্ষিত এই কারণে বড় রে সুবহানাল্লাহ। আইন কোরআন শরীফ এই কোরআন শরীফ দুনিয়ার মধ্যে উপকার অনেক কোরআন শরীফ নিজে শিক্ষণ উগ্র মানুষ বিপদত পড়ছি কেন করিব হজ এক কাম করো না হজ কি হজ মাদ্রাসার মধ্যে উজুর আছে যে ইটার আনিয়ে রে ইকিনি দাওয়াত দিয়ে হয় যোগ্য কোরআন শরীফের খতমের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ না কিউর আশ্রয় লব্ধে কোরআন শরীফের আশ্রয় সিন্ধু করি সন সেবা কোরআন শরীফ ব্যাখ্যিন শুধু দুনিয়াতে উপকার নও তো উগ্র ব্যক্তি কিনি খেয়াল গরম আলিফ লাম মিম এই সুরকে প্রত্যুক কোন সুর পর সোনা দুনিয়া সোনা দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম লজবে বাবিল মুস্তাফা খায়রুল ওয়ারা ملجأ مفروب مفتاح العدل صلاة ياك سلام ياك এই মানুষ কি হইতো কিনি খেয়াল গরম আলিফ লাম মিম তানজিল ওয়াসুল কোরআন শরীফ খুব আলিফ লাম মিম এই সুরই হইতো আর তো কোরআন শরীফ নপড়ি কোরআন শরীফ বেড়ে সুন্দর করি মা বাবা কষ্ট করি ফরাই উজুর দিয়ে রে ফিডি মারি দৌড়ি দুকিয়ে রে ফুরিয়ে রে কোরআন শরীফ বেড়ে ফন্নাত তুন সেতে গেই গই এইবে মুসার মধ্যে রাখি দি এলে আসে না নাই খবরদার মুসার রাখি দিই আমদো ইয়ে ফুরে গেই গই আদরিয়ার ওসর এই কোরআন শরীফে কাল কিয়ামতের ময়দানত অনর বিরুদ্ধে আর বিরুদ্ধে সাক্ষী দিব আর বিরুদ্ধে কি দিব সাক্ষী দিব কিন্তু খেয়াল করুন এই সুরও হইতো সব সময় হইতো মানুষ গুণগার আছিল শত নারার হওয়ার আসে না নেই শতনা তো বাঁচিতে পারেন না চকুলটি গুণ হাতর গুণ ফার গুণ চেষ্টা গরম করিব যে গুণত্বন বাঁচি পেলাই এই কারণে তওবা গরম করিব আল্লাহর দরবারত ইস্তিগফার বরণ করিব
অনর ইবে যেতে তালওয়াত করতো সব সময় হইতো ইবে যেতে মারা গিয়ে দুনিয়া তুন তো জন্ম করিব আর একদিন না একদিন জন্ম না করিব এটা তাকিবে না ক্ষণে ক্ষণে তাকিবে চাই ও তখন নজ্ঞ ভাই যাইঙ্গ বিয়াকুন কিয়া দেখতেন ন এই বেজতে মারা গিয়ে কবর মধ্যে মারি বেল্লাই যাচ্ছি ফিরিস্ত হলে ফিডি বেল্লাই যাচ্ছি কারণ কবর মারিবে এর মাইর হজে কবর মধ্যে হে মার যে বেদি ফিডে দিব ই বেদি যদি ফারম মধ্যে হিমালয় ফারম মধ্যে যদি বাড়ি দেয় ফারিবে উড়িয়ারে যাইবগে হর এলে হে মার দি ফিডি বুঝে তো ই বেজার তো কবর মধ্যে গিয়ে মারি বেল্লাই যাচ্ছি ফিডি বেল্লাই ওই সময় আল্লাহর ফেরেশতা যখন ফিডা দেওয়ার জন্য শাস্তি দেওয়ার জন্য যখন এসেছেন ওই ব্যক্তি তো সব সময় সূরা মুলক যে সূরা আলিফ লাম মিম তানজিল সব সময় পাঠ করতেন পড়তেন মুহাব্বত হয়ে গিয়েছে ওই সূরা সুন্দর একটা সূরত আকৃতি ধারণ করে ওই ব্যক্তির কবরে চলে আসলেন বরকর বলুন সুবহানাল্লাহ কবরের মধ্যে চলে আসলেন কবরের মধ্যে এসে তার মধ্যে পার্টিশন হয়ে গিয়েছে কি হয়ে গিয়েছে পর্দা হয়ে গিয়েছে পার্টিশন হয়ে গিয়েছে ফেরেশতারা আসলেন মারতে শাস্তি দেওয়ার জন্য ওই ব্যক্তি গুনাহগার ছিল কিন্তু ওই সূরা তার মধ্যে পার্টিশন হয়ে গিয়েছে ওনাকে মারতে দিচ্ছে না এখন আল্লাহর কথা শুনবে নাকি কুরআনুল কারীমের এই সূরার কথা শুনবে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ পার্টিশন হয়ে গিয়েছে এটা যখন নিষেধ করছেন এই ব্যক্তিকে মারবেন না এটা আমাকে মহব্বত করে আমাকে তেলাওয়াত করে আমাকে পাঠ করেছিল উনি তো কবরের মধ্যে চলে আসছে আমি ওনার জন্য সুপারিশ করার জন্য শাফাআত করার জন্য ওনার পক্ষে আমি চলে এসেছি বড় করে বলুন সুবহানাল্লাহ ওই সূরা আর দেরি করে নাই আল্লাহর কাছে চলে গিয়েছে বললেন বাড়ি তাআলা আপনার বান্দা তিনি গুনাহগার ছিল সত্য অপরাধী দোষী আল্লাহ কিন্তু আমি সূরাকে সব সময় তেলাওয়াত করতেন বড় করে বলুন সুবহানাল্লাহ আমাকে সব সময় পাঠ করতেন সব সময় তেলাওয়াত করতেন আল্লাহ আমি কুরআনুল কারীমের সূরা আল্লাহ ওনার পক্ষে সুপারিশ করছি আল্লাহ তার শাস্তি আল্লাহ মওকুফ করে দিন বড় করে বলুন সুবহানাল্লাহ তখন এই সূরা আল্লাহর দরবারে আরজি পেশ করে দিয়েছেন আল্লাহ আপনি যদি আপনার বান্দার যদি শাস্তি যদি মওকুফ না করেন তাহলে আমাকে আপনার কোরআন শরীফ থেকে মুছে দিন বড় করে বলুন সুবহানাল্লাহ আমাকে কি করে দিন কোরআন কারীম থেকে মুছে দিন সেটা আল্লাহর দরবারে আরজি পেশ করে দিয়েছে এটা কিরকম কিভাবে এটা একটু বুঝতে একটু কষ্ট সন্তান বাবাকে আবদার করে অনেক কথা বলে না বাবাকে মহব্বত করে আব্বাজান আমাকে এটা দিন বাবা যদি না দেয় তাহলে আমি তো আপনার সন্তান না আমাকে ঘর থেকে বের করে দিন এরকম বলে না তা হচ্ছে আবদার প্যারা হাজিরিন এই কুরআনুল কারীম এটা তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন ওনাকে ওনার শাস্তি মাফ করে দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ এবং সবচেয়ে বড় বিষয় হাফেজে কোরআন
এখানে আমার হুজুর হাফেজ কোরআন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যারা হাফেজ কোরআন হতে পেরেছেন এরা ভাগ্যবান। এরা কি বান? ভাগ্যবান। একজন হাফেজ কোরআন কিনি খেয়াল করুন, কি কোরআন? বড় না কি কোরআন? বড় মাঝে মাঝে ফরো না, এড়ে ব্যাকুনি ফরো না, অন্যমিকে ফরো যা আসো নাইলে কে হাত তুলো না, কিনি উগ্র আছে, দু আছে, মাশাল্লাহ। অত ইয়েনত সারা অন্যমিকে ফরো দিলে আসো না, নাই আছে বললাম ন চাই আজে মনে মনে কিন করি ফেলাইবে। আজে মাহফিল উম্মাদি বচ্ছি দি মনে মনে একখানে কিন করিবে, গরম মাদি যাইরে হইম জমা আয় আজি এতুন আর জেডে দিনটা হইতন্ন আয় আজি এতুন মাঝাব পর্যন্ত বড় যখন সুবহানাল্লাহ এলে একখান একিন আর গজ্জুম না উমা চাই একিন মনে মনে খেয়াল গরম ক্ষণ ক্ষণ হাতটা হাতটা খেয়াল আছে, তাই কিনে হাত তুলো নাই সাইতম সাজ্জি। নারায়ে তাকবীর, নারায়ে রসালত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করক, আমিন হন। আয় হই মিক্কিনি সমত সংক্ষিপ্ত। উগ্র হাফেজ কোরআন মনত তাইবো না, খেয়াল তাইবো না। উগ্র হাফেজ কোরআন ইমানদার আবার বেঈমান, খেয়াল করুন। বতাকিদে ন, লামজাবি ন, শিয়ে ন, রাফেজি ন, খারেজি ন, মুতাজালা ন, দেবন্দি ন, জবরিয়ে ন, কদরিয়ে ন, প্রকৃত ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত আকীদা বিশ্বাসী। সুবহানাল্লাহ। উগ্র হাফেজ কোরআন হাফেজ হই কি হই? হাফেজ হই কোরআন শরীফ তাকরার গজ্জি ফৌজি এই সিনেমা দিল রে দুনিয়াতুন এন্তেকাল গজ্জি বড় রকম। সুবহানাল্লাহ। ইমান সহকারে কি সহকারে এলে উগ্র হাফেজ কোরআন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে উগ্র হাফেজ কোরআনে তার পরিবার বর্গতুন যারা রুর গুণের কারণে জাহান্নাম আবশ্যক হই জাহান্নামত যাইব, হজে কি জাহান্নামত যাইব গুণের কারণে এলে আহালতুন পরিবারতুন 10 জনরে সুরিশ করিয়ে জান্নাত নিত পারিব। বড় রহম সুবহানাল্লাহ। হড় নিত পারিব হজে মুরব্বিয়ত হজনরে 10 জন চিন্তা করিছন। হাদিসে পাকের মধ্যে আছে যে আই সংক্ষিপ্ত অংশ বর্ণনা করছুম যে আদখালাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলে বাইতিহি কুল্লিহিম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে পাক ইরশাদ গজ্জি উগ্র হাফেজ কোরআন কুরআনুল করিম শিক্ষিক হেফাজত গজ্জিক মোহব্বত সহকারে হজ্জিক কুরআনুল করিমর মোহব্বত এর এক দুনিয়ার মধ্যে জীবন যাপন গজ্জি এ অনুযায়ী আমল গজ্জি হালাল হারাম বাচ্ছি নাহগতুন বাসিয়াছিল আর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হজে ইবেতে দুনিয়াতুন ইমান সহকারে যদি যাইতে পারে ওই হাফেজ কোরআন তার পরিবার বর্গতুন গুণের কারণে ইমান আছে, গুণের কারণে যদি জাহান্নামত যায় হাফেজ কোরআন ইবে 10 জনের সুরিশ করি জান্নাত নিব। হঠাৎই বুঝে প্যারা হাজরিন তলি আর আতে কোরআন শরীফ শিকম পড়িব না হইত ন সকালবেলা যেতে ওইব খেয়াল করন ঘুমুতুন উঠি বেলায় মনোনখর ঘুম যাই বেলায় বেশি মনোহর। এখন শীতকালে দিন কেন পানি যেন হদ দেখো আল্লাহ রুজু করি বেলায় মনোনখর
হাসা না মিছে হাসা যুদ্ধ গরম ফুরিব ইন মা বাবার দায়িত্ব মা বাবা বাচ্চল উড়িবের আধা ঘন্টা আগে উড়িজন ফুরিব গুমুতুন উড়িয়ারে কিরিব নামাজ কালাম ফুরিব নামাজ কালাম ফুরিয়ারে অনর বাচ্চারে আস্তে আস্তে ডাকিব কিয়া বাচ্চাই বে ছুটো এখন দেখা যাচ্ছে মক্তব খালি অধিকাংশ জায়গাতুন মক্তব উড়ি গেই গই ঠিক কিনা হন না উজু নগেই গই মক্তব গেই গই আফসোসের বিষয় অনর নামাজের নিয়ম কানুন নামাজ কিভাবে পড়িব ব্যাকিন অজুর ফরজ অজুর সুন্নত অজুর মুস্তাহাব ব্যাকিন শিখিব যে অজু কেন বানাইব ইসলামের নীতি নৈতিকতা আদর্শ মা বাবার খেদমত কি ইনতে ব্যাকিন শিখিব যে মক্তবতুন এখন মক্তবি উড়ি গেই যার গই দিন দিন আফসোসের বিষয় যার গই কিনে খেয়াল করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুল্লাহ বিল্লাহ আলাইকুম হযরতে মূসা আলাইহিস সালামের যুগ কোন যুগের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সময়কালে হযরত মূসা আলাইহিস সালাম উগ্র গুরুস্থান দিয়ে রে জারগই হঠাৎই জারগই গুরুস্থান মানে চিনো না এটা কবরস্থান আছে কবরস্থান এটা আর দাদা দাদি নো আছে নানা নানি আছে না আইবার সময় সালাম দাও না আসসালামু আলাইকুম ইহালাল কুবুর হো না জিয়ারত করো না নাকি জিয়ারত শিরিক বেদাত খর শিরিক বেদাত খোঁজে বেদাত খোঁজে আসলে নাই খবর দ্বারা হুয়ানো দিও এটা যদি হুয়া দাও আর হতে স্পষ্ট বাজান স্পষ্ট এটা যদি দাও হয়তো মরি গেই ফুরে গেই গই খবর জিয়ারত কীর্তি হজারে নজা চাইলে কইব ঠিক কিনা হন না জিয়ারত পাইতো নো সালিশে করতো নো 4 দিনে করতো নো হয়তো দি ফেলাই ফুরে গেই গই গাত তালু যেন সাইড তালমা দি রুই ফেলাই হয়তো রুই ফেলাই তো গেই গই ফুরে গেই কিল্লে গরম পর যাইন এলে যারা হয় ইউন যা তার দুশ্মন মরি গেই যে ইবের দুশ্মন কে ইবের কারণে ইসালি সোয়াব না পারত ব্যাকুর দুশ্মন এলে দুশ্মনের তো অনেক মাদ্রাসা আছে মসজিদ আছে এই মসজিদে দরার এমন একটা মাদ্রাসার মধ্যে যদি দেয় দিয়া যায় আর ফুয়ালরে বেমান করিয়ে সারিব ঠিক কিনা খাও না প্যারা হাজরিন হজরতে ঈসা আলাইহিস সালাম তাফসীরে নেই মিশর বলেন নিজে তাফসীরে আজিজের হাওলা দিয়ে রে উগ্র গুরুস্থান দি জারগরের এই খেয়াল করো ইন আবার বুঝলাম কি হইন হই মূসা আলাইহিস সালাম ফন্দি জার বলি হইছি খবরস্থান দি ফন্দি জারগো হ্যাঁ দিয়ে রে উজুরি জারগরের হাজত সাজ্জি যাইবের সময় দেখে যে কবর মধ্যে শাস্তিয়র কবরত কিয়র কবরত কিয়র কবরের শাস্তি হয় না আর আইন দেখিন না তো শাস্তিয়র যে কেন বুঝিলাম ইনখানে দেখি সুবহানাল্লাহ আর চোখে ন দেখি আর পিছু দেখি আছে ন দেখির কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চক্ষু মুবারক দিয়ে দেখিয়ে রাখোই বড় এবং সুবহানাল্লাহ তো আর চক্ষু যে আনবিকরা মালাইমাস চক্ষু মুবারক কি সমান বুনা আর আর হাত নবীর হাত হাত মুবারক সমান বুনা আর আর ফা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারক সমানে বুনা তো আর মতো সহজ যে সাধারণ মানুষ সহজ যে এলে আসানা নাই এটা যদি হুয়াদন নবীরও আর মতো হব নাউজুবিল্লাহ খন বড় রকম নাউজুবিল্লাহ
সজাগ এলার্ট তাকম করিব, সচেতন তাকম করিব। আর বাচ্চা এবার হন ফ্যাক্টরি দির ইবে ফ্যাক্টরি সন্ধানত দির যে নম্মাদি দিলি জিয়ারত গরম নান জায়জ নাই কইব, ফাতিয়া লাগ দুনো কইব, 7 দিনে লাগ দুনো কইব, জিয়ারত লাগ দুনো কইব। এটা দিয়ম নাকি যেইম মাদি দিলি আর বাচ্চা এবে মা বাবার জিয়ারত করিব, ফাতিয়া করাইব, 7 দিনে করিব, সালিশে করিব, এটা দিয়ম। তো আর আত্মা ইকিনি বিভাগ গরম করিব না হইতো না, বিভাগ গরম করিব। আল্লাহ কবুল করে ব্যাকুল হন, আমিন। হযরতে মূসা আলাইহিস সালাম আইস্তি আওয়াজ যেটা আইবে আইবের সময় দেখে যে কবরের মধ্যে শাস্তি হই, যে কবরের মধ্যে ফিডে ফিডে চললি, যে কবরের মধ্যে দুঃখ দুঃখী চললি, কবরই বে তখন নুরানিও গেই গই বড় সুবহানাল্লাহ। এবে কিও গই এখন নুরানিও গেই গই, জান্নাতর বাগানে গেই নুরানিও গেই গই, জান্নাতর বাগানে গেই জান্নাতি নাস নিয়ামত দেখের আশ্চর্য ব্যাপার। মূসা আলাইহিস সালাম তাজ্জব হয়ে গেল গই, আশ্চর্য হয়ে গেল গই। মূসা আলাইহিস সালাম হচ্ছে ইয়েন কেন ব্যাপার আই যাবে সময় দেখি দিক কবরিবের মধ্যে শাস্তি চলের, মারামারি চলের, কিন্তু এখন আইবের সময় দেখি জি কবরিবে নূর দেখির জান্নাতর বাগান। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর লগে হতাহর ইয়া বারি তাআলা কি তাজ্জব ব্যাপার আই যাবে সময় দেখি কবরের মধ্যে শাস্তি চলের, আর এখন আইবে সময় দেখি জি কবরের মধ্যে নূর ইবে আলোকিত গই গই না জিনি আমদ দেখির তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন হর এ মূসা তুই যেতে যাবে সময় দেখো এই সময় কবর মধ্যে শাস্তি চললি কিয়া হাজার বন্দাইবে গুনাহগার আছিল, এই কারণে শাস্তি হই। আর এখন আইবে সময় মধ্যে তুই নাজাত দেখু দে তার কারণ কি হইতে পারো না। হজে আর বন্দাইবে গুনাহগার আছিল ঠিক, কিন্তু আর বন্দাইবে কুরআনুল কারীমুর মুহাব্বত আছিল। বড় হনা সুবহানাল্লাহ। হজিবেতে কোরআন শরীফুর মুহাব্বত আছিল, ইবেতে অনর ওর ওয়াইফ ওর বিবি প্রেগনেন্ট হই, কনসিভ হই, হামল হইয়ের বিবিরি হই দি ও বিবি যান হয়াতমত তখনও ঠিক নাই। আজি নয় খালি দুনিয়া তো জাগ করিব। একখান কথা মনে রাখু, আল্লাহ তোমার যদি সন্তান দান করে, তোমার যদি সন্তান দান করে তুই সন্তানই বেড়ে মক্তব দিবে। বড় হন না সুবহানাল্লাহ। খড়ে দিবে আল্লাহ হইব সন্তানরা খড়ে দিতে হই, কোরআন শিক্ষা করিবেল্লা হই যে, মক্তব্য দিবেল্লা হই যে, সন্ন্যাত দিবেল্লা হই যে, হজেড়ে দিও। প্যার হাজরিন, বাবা তো মারা গিয়ে সন্তান যেতে দুনিয়ার মধ্যে দিয়েছি, সন্তান আস্তে আস্তে বড়র, কারণ ছোটো বাচ্চারে তো মক্তব্য দিন না পারিব, কারণ ফরিদ পেতুন একটু একটু যেত বড়ই মক্তবত আইবেল্লাই সময়, মক্তবত দিবেল্লাই সময়, ফরিবেল্লাই সময়, ইবে হতাহর ওই সময়ের মধ্যে
মক্তবের মধ্যে বাচ্চা বেড়ে যেতে দিই হুজুররা তো তুলে দিয়ে হুজুর আর বাচ্চা বেরোনোর দিদার আর বাচ্চা বেড়ে মানুষ গরিবেন খিয়া হুজুর আর বাচ্চা বের আব্বা জান একখান ওসিয়ত করি গিয়ে আর এই বাচ্চা বের আব্বা জান দুনিয়া তুন যাবার আগে একখান হতা হই আল্লাহ যদি উগ্র সন্তান দেয় ইবের মাদ্রাসার মধ্যে দিবে মক্তবত দিবে এই কারণে আর বাচ্চা বের অনর কাছে আনিজি ইবের কিনে ফরাইন বাচ্চা বের মুখ দেখ ওজুরে যখন বিসমিল্লাহির রহমানির রহিম উজুরি সবক দিয়ে উজুর মুখ দিয়ে রে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করছি ইয়ান যেতে বাচ্চার মুখ দিয়ে রে যেতে তেলাওয়াত করছি বিসমিল্লাহির রহমানির রহিম বাচ্চার জবানে পাক দিয়ে রে যেতে হই খনর ফুয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিন কবর আযাব মাফ করে দিয়ে বড় হন না সুবহানাল্লাহ। কি কই দে শুরু কি ফজি দে বিসমিল্লাহ খেয়াল করুন মরতায় বোনা ফুল আয় আবার আলি ফুসল লই মাদ্রাসার মধ্যে আছুম এখন বিয়া কোনো ঈদ গজ্জু না যারা নিমিকে বড় মজাত পরিবার লাই মনে মনে ঈদ গজ্জু না চাইও মারে যাইরে কম করিব আম্মা যান আর আজ এতুন আর কোনো মিকে নজাইম আজ এতুন অনার এই মধ্যে এই এটা পর্যন্ত দেখো হড় পর্যন্ত যে গাউসিয়া রহমানিয়া সুন্নিয়া মাদ্রাসার মধ্যে পর্যন্ত বড় এখন সুবহানাল্লাহ ইয়েন মনে মনে একিন করি ফেলাই আর মাইক্রোবাদ জদ্দুজার বাচ্চাওয়ালার মাদ্রাসার মধ্যে দিবেন লাই মনে মনে খেয়াল করন এখন নদের কিনলেই কারণ আছে তো অন্য জায়গার মধ্যে টিয়া দেয় ওদের টিয়া নদের ও বড় ওষুধ শোন পোশাকর টিয়াদের তারপর ড্রেস সিলেদের ডিম দিয়ে রে টিফিন দেন না নদের হ্যাঁ মাসে মাসে বাতাদের বিয়াকিনদের তো আর ভয় বে এড়ে নদী বাতা বাজে এড়ে নদী আতুন ফগড়তুন তে এখন সই বুঝে এড়ে দিম না এলে একিন আছে না নাই আছে বহুত কি আছে খেয়াল করি শোন ইয়ে না কিনলে হই এ কিনি অন্তর তুনি কিনি বাদ দি ফেলন কবরের কথা কিনি খেয়াল করেন না বড় রকম সুবহানাল্লাহ। হযরতে ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম খোঁজ আল্লাহ খোঁজ মুসা ওর বাবা শাস্তি হই আজি উজুর কাছে যাই রে বিসমিল্লাহ বজ্জিতে আর নাম বজ্জিতে জবান দিয়ে বাইর গজ্জিতে বিসমিল্লাহর বরকতে বিসমিল্লাহ পড়ার কারণে ইবেজাতে বিসমিল্লাহ বজ্জি আর নাম স্মরণ গজ্জি কুরআন কারীমের জিকির চলের সুতরাং আয় আল্লাহ তার বাবার কবরের মধ্যে আযাব নদিয়ুম বিসমিল্লাহর বরকতে বড় রহম সুবহানাল্লাহ। কিনি করে খেয়াল করিস যদি শুধু বিসমিল্লাহ বললি যদি আল্লাহ কবর আযাব মাফ করে দে এই জায়গাত কবর ভারতী এরে নাতি উপযুক্ত সন্তান যদি জিয়ারত করে আলহামদুলিল্লাহ শরীফ পড়লি সূরা ফাতিহা শরীফ পড়লি সূরা ইখলাস শরীফ পড়লি দরুদ শরীফ পড়িয়ারে হাত্তান আল্লাহর তুলি দিগি আল্লাহ আই তো গুনাহগার বান্দা আই কিরে মক্তবের মধ্যে ফন্না বদিলাম আর হুজুরে 510 টিয়া দিগি আল্লাহ ইন যা জানি আল্লাহ বুঝি আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে রে
আর মার খবরত পৌঁছাই দাও, বাবার খবরত পৌঁছাই দাও, আর পূর্বপুরুষ যারা গেই গই আল্লাহ তারার খবরের মধ্যে পৌঁছাই দাও। যেতে দুই হাত তুলি দিব আল্লাহ বন্দাইদের মিকে রসাইব ও কুরআনুল করিমুর উসিলাই আল্লাহ কবর রাজা মাফ করে দিব। গর্বে সুবহানাল্লাহ। কি রুসিলে মাফ করে বলে কি রুসিলে? আচ্ছা, সর্বসুদূর কিতাব, সর্বসুদূর এটা হাদিস শরীফ নকল করছি আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন বিশ্ববিখ্যাত বড় বড় কিতাব। আর জিয়ারত বললি হটে যাই জরনান দরকার আছে না নাই? আছে। আর আজ জিয়ারত করি ইন ফিরিস্তলে আল্লাহর ফিরিস্তলে ইন লয় কি রে লইয়ে রে কবরবাসিরি দেয় হজে কি তুই নেক সন্তান রাখিয়া চুদে বালা সন্তান রাখিয়া চুদে ইবি তোর কবরত সবিন হসাই গবের সুবহানাল্লাহ। আর জিয়ারত গুজুম না এখন গুজুম না করতেন না সায়ুন জিয়ারত গরম নাল বেদাত ন গুণ ন যারা বেদাত কর গুণ কর ইতর তো জিয়ারত গরম করতো না কিয়া জিয়ারত গরম আছে যে ইমানদার আল্লাহ বেঈমান আল্লাহ হলো কিনা জিয়ারত কাফের আল্লাহ আল্লাহর নবীরে কষ্ট দিয়ে দেন এল্লাই মারা গেলি তার কবরের মধ্যে জন্নার নিষেধ ইতার কবর তো নেই ইন ব্যাকিন ইমানদারও লাগছে যে মুমানও লাগছে যে ঠিক কিনা হো না সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া لذب باب المصطفى خير الورى ملجأ مفروب مفتاح الهدى صلاة يا कहो या रसूल अल्लाह कहो मेरे आका मेरे मौला कहो सलातुन या দুইয়ের দিক আছে ওই যে বোর মিকে টিয়াদের আর টিয়ার মিকে সাইড এটা জালি ব্যাকিনদের তো মাদ্রাসার মধ্যে দিব হতুন আর হাতে লাগে জন আরো প্রতিষ্ঠান চলাই বললাই শোন মাদ্রাসায় কত বড় উপকার নিয়ামত আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করছেন ইযা মাতাল ইনসানু انقطع عمله الا من ثلاث বলেন সুবহানাল্লাহ। খুদ মানুষ যত মারা যায় ইবে নামাজ পড়িতে পারিব না রোজা রাখিতে পারিব না যাকাত দিত তাসবিহ পড়ি আর ওরা মসজিদের মধ্যে আয়ারে নামাজ পড়ি কিন্তু কবরবাসী হল আর দেখিয়ে আফসোস করে আর যদি আর তো মনে হর কিন্তু আয়বেলা শুধু কেন আর আসে না ইকিনে হন না আসে না নাই শুধু কেন নাই গিয়ে গই উপকার কি একদিকে বাচ্চা যেতে মাদ্রাসার মধ্যে দিন উগ্র মাসে 170 টিয়া 150 টিয়া
দিতে লাগুন এবার মাদ্রাসার প্রতি একটা মহব্বত হই না নুয়ে বললার একটা মহব্বত হয়ে গিয়ে ওই 100 টিয়া 150 টিয়া 50 টিয়া ইন দিতে লাগুন যে ইন অনল্লাই আল্লাহ সৎকায়ে জারি ওই বড় রকম সুবহানাল্লাহ একদিকে সৎকায়ে জারিয়ে অনেক যেতে দুনিয়াতুন গেইন গই যাইন গই ওই মাদ্রাসা ইন যেতদিন থাকিব এতদিন পর্যন্ত অনর কবরত আর কবরত সব পৌঁছতে থাকিব বড় রকম সুবহানাল্লাহ আর একটি দেখি অনেক যেতে বুয়াতে মাদ্রাসা দিউন আল্লাহ তিচ্ছই বাচ্চাই বেতন খেদমত লই বেল্লাই অনর বুয়া এই মাদ্রাসার মধ্যে হরিয়ারে আলেম হইতো কিয়া হইত পাজুম না মুরব্বী অত এড়ে বোধ আছে ইন বিয়াকুন আশাক রসুল আল্লাহ ইন আলেম হিসেবে দিন ইসলামের খেদমতগার হিসেবে আল্লাহ রসুলের গোলাম হিসেবে কবুল করা বিয়াকুল হন আমিন কন্যা হজ জমিয়েন অনেক বাচ্চা যেতে মাদ্রাসার দিন আল্লাহর ইচ্ছে হই অন দোয়া করছেন আল্লাহ আর বাচ্চারে তোমার নবীর গোলাম হিসেবে কবুল করিল দিন ইসলামর খাদেম হিসেবে কবুল করিল অনর বাচ্চা আলেম হই আলেম যেত হই অনর বাচ্চে আলেমও গেই গই কুরআন কারীমের মধ্যে আছে যে হাদিসে পাকের মধ্যে আছে যে মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি কুরআন কারীম ফজ্জি এ অনুযায়ী আমল গজ্জি এ অনুযায়ী জীবন যাপন গজ্জি অতিবাহিত গজ্জি কবর মধ্যে ঈমান লগেই গই আর রাসূল হজ্জে উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামতি হজ কাল কিয়ামতের ময়দানের মধ্যে হাসরের ময়দানের মধ্যে 12 যুগ তাবত তলে কিয়ার তুনু সন্তান মার তুনু মা সন্তানের তুনু ইয়া নফসি চলিব এই সময়ের মধ্যে কাল কিয়ামতের ময়দানত তোমার বাচ্চা যেতে আলেম হই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মাথার মধ্যে গুণরানি তাফরে দিব সুবহানাল্লাহ কিউ তাস হচ্ছে গুণ নোরানি তাস হজিবে এন আলুই বুক নোরানি তাজিবের আই জাস্ট সংক্ষিপ্ত টুর হজ্জি এন আলু কি তুই বুক সূর্য এন বহুত উচল বহুত দূরে না এতুন সূর্য এন আলু জবির মধ্যে আইছে উড়া জবিন ফর করি ফেলার গড় পর্যন্ত ফর করি ফেলার তাই নহরের হজিবে এন আলুইব সূর্য তুন আরো বেশি হইব আর বড় রকম সুবহানাল্লাহ আল্লাহু আকবার সূর্য তুন বেশি হইব তো বহুত বড় নিয়ামত নাও না নিয়ামত না কিয়ামত নিয়ামত ইন ব্যাকিন ইমানদার আল্লাহ তিনি খেয়াল করেন বহুত বড় এর নিয়ামত তো আর নচাই না আর বুয়ার উচিলেই আর বাচ্চার উচিলেই আল্লাহ যে সন্তান দান গজ্জি বড় নিয়ামতর শুকর আদায় করিয়ে রে আর বাচ্চাগুলো রে মাদ্রাসা দিবেলাই বাচ্চাই বের উচিলেই কাল কিয়ামতের ময়দানত যাত আল্লাহ পাক রব্বুল আলামিন আর মুরতাস আল্লাহ দান করক ইন কামনা করি না করি ইন কামনা গরম করিব প্যারা হাজিরিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ রে সাগর দেব
মুর্শিদ আইর সাগর দেখি আমিনা মায়ের খুলে ধুলে ইসলাম দেখ আমিনা মায়ের ধুলে ইসলাম কচি মুখে শাহাদাত বাণী যে শোনায় আইর সাগর আইর সাগর প্যারা হাজরিন, একটু করে খেয়াল করবেন। বিশেষ করে যারা আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত অস্বীকার করেন, শাফাআত মানেন না, আমি আপনাদের খেদমতে আরবি পেশ করতেছি। কুরআনুল কারীম, এই কুরআনুল কারীম এটা আমার নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, ঠিক কিনা? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা কদর রাতের মধ্যে আমার কামলি ওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। দীর্ঘত 23 বছর, যাক আমি সেদিকে যাচ্ছি না। এই কুরআন কারীম সেখানে কি আছে? আমার আল্লাহ বলেছেন কুরআনুল কারীম এমন একটা কিতাব, একটু খেয়াল করবেন, দুনিয়া সারা পৃথিবীর মধ্যে আমার নবীর সম্মান পৌঁছে যেতে হবে, ঠিক কিনা বলুন? কিনি খেয়াল করুন না, দুনিয়ায় আল্লাহ আর রাসূলুল্লাহ বানাই গেল না। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক, আযানের মধ্যে, ইকামতের মধ্যে, প্রত্যেকটি জায়গার মধ্যে আমার নবীর সম্মান তারিফ আছে না নাই? এটা তো কুরআনুল কারীমের মধ্যে বিসমিল্লাহর বাহতে, বিসমিল্লাহর বাহতে সূরা নাসের সিন পর্যন্ত, কথা না হয়, একটু খেয়াল করেন। বিসমিল্লাহর বা আছে না, আছে না নাই? বিসমিল্লাহর বাহতে সূরা নাসের কি পর্যন্ত? সিন পর্যন্ত, সবগুলি আমার রসুলের শান। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ এখন শুনতে ইচ্ছে না হলেও মোবাইলের মধ্যে শোনা যাচ্ছে, ইহুদি নাসারা তারাও শুনতেছে, যারা কাফের তারাও শুনছে, কারণ এখন সবগুলা মিডিয়ার মধ্যে। তাহলে বোঝা যাচ্ছে আমার রসুলের শান চতুর্পাশে চলতেছে। এমন এই কুরআন কারীমের মধ্যে আমার নবীর তারিফ, আমার নবীর প্রশংসা, আমার নবীর সানাসিফত, এই কুরআন কারীম আমার নবীর জুলফি মুবারকের প্রশংসা করেছেন। আমার আল্লাহ বলেছেন ওয়াদ্দুহা, ওয়াদ্দুহা, আমার নবীর নূরানি চেহারা পাকের শপথ করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাইলি, আমার নবীর লাইল জুলফি মুবারকের শপথ করেছেন। ওয়াতিন ওয়া জাইতুন, তিন এবং জাইতুনের শপথ করেছেন। আমার নবী যে শহরের মধ্যে আমার নবীর কদম পড়েছিল, লা উকসিমু বিহাযাল বালাদ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। যে শহরের মধ্যে আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার শহরের শপথ করেছেন, কসম করেছেন।
আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কসম করেছেন, সময়ের কসম করেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম করেছেন। আমার নবীর সবচাইতে উত্তম সময় হচ্ছে আমার নবীর সময়। যাক, আমি সেদিকে যাচ্ছি না। প্যারা হাজরিন, আমি এটা বলতে চাচ্ছি, কুরআনুল কারীম হলো আমার নবীর তারিফ, আমার নবীর সানা সিফত, আমার নবীর আলোচনা, আমার নবীর জিকির করেছেন। তো আমার নবীর জিকির যদি মোহব্বত করে, যদি ভালোবেসে, যদি তেলাওয়াত করে, শিক্ষা করে, পড়ে, এটা যদি শিক্ষা করার কারণেই আমার রাসূল হাদিসে পাকের মধ্যে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি ওয়াল্লামাহু, যিনি শিক্ষা দিয়েছেন, যিনি কোরআন শরীফ শিখেছেন, যিনি কুরআনুল কারীম শিখেছেন এবং শিক্ষা দিয়েছেন, এই ব্যক্তি যদি সর্বোত্তম হয়। কারণ কি? ওই কুরআনুল কারীমের মধ্যেই আমার নবীর জিকির আছে। আমার নবীর জিকির ভালোবাসার কারণে যদি এটা সর্বোত্তম হয়, তাহলে ওই কলমের মধ্যেই মুস্তাফার মোহব্বত রাখলে তার মকাম কতটুকু হবে? চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, বাবারা, হম্পরের ও দুশ্মন রসুল যারা খারিজি রাফিজি, তোমার একখিনি খেয়াল করো। তোমার তো বলবো এলম আছে, টিকটিক এলম নাই, দিন এলম আছে, কিন্তু তোমার আত্ম মদিনাওয়ালার এলম ইয়েন নাই। এই কারণে তোরা কুরআনুল কারীম মধ্যে আর নবীর সম্মান ইয়েন তোয় নফ মদিনাওয়ালার এলম লাগিব কিয়া। আমার কামলিউল্লাহ নবী বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়ালিউম বাবুহা। আমার নবী বলেছেন, আমি হলাম এলমের শহর, আমি হলাম এলমের শহর। ও এলমের দরজা হচ্ছেন আমার মৌলা আলী শের হুদা। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি যখন মদিনাওয়ালার এলম দিয়ে কোরআন শরীফ কুসবেন, কোরআন শরীফ তেলাওয়াত করবেন, হাদিস শরীফ পড়বেন, তখন সব কিছু আমার নবীর শান মান খুঁজে পাবেন। আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। আল্লাহ কুরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ বলুন, আর একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবীর সম্মান, আমার নবীকে যারা এটা বলতে হচ্ছেন, যারা আমাদের মতো বলছেন, আমি তাদের খেদমতে আরজি পেশ করব শালীন ভাষা দিয়ে। কুরআন কারীম এটা একটা কিতাব। আপনারা চিন্তা করুন, আল কুরআন কিতাবুল্লাহ, কোরআন শরীফ হচ্ছেন আল্লাহর কিতাব। ও বাংলাদেশের মধ্যেই অসংখ্য বাংলা বই আছে, সব কিছু আছে না নাই, ইংরেজি বই আছে না নাই, কিন্তু সব কিছুর সাথে অন্যান্য বইয়ের সাথে এই কোরআনুল কারীমের সাথে এক্সাম দেওয়া যাবে, মেসাল দেওয়া যাবে। আপনারা চিন্তা করুন, যে কোরআনুল কারীম আমার নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন, যেটা লৌহে মাহফুজের মধ্যে ছিল, এই কোরআনুল কারীমের সাথে যদি পৃথিবীর কোনো কিতাবকে যদি এক্সাম দেওয়া হয় না, তাওরাত বলেন, আপনার বাংলা বই বলেন, ইংলিশ বই বলেন, যা যা আছে অন্যান্য সকল বইপত্রকে যদি এক্সাম দেওয়া না হয়, আর আমার নবী হচ্ছেন সাহেবে কোরআন, কোরআনের মালিক, সাহেবে কোরআন, কোরআন শরীফ যেদিকে সেদিকে আমার নবী নয়। আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে ছিলেন, কুরআনুল কারীম মক্কা শরীফে, আমার নবী যখন মদিনা তৈবার মধ্যে গিয়েছেন, কুরআনুল কারীম মদিনা তৈবার মধ্যে। কোরআন শরীফ কোথায়? মদিনা শরীফে। আমার নবী যেদিকে কোরআন শরীফ সেদিকে। তো আমার রসুল হচ্ছেন সাহেবে কোরআন। আমার নবী কি কোরআন?
সাহেবে কোরআন। তো কোরআন শরীফের সাথে যদি এক্সাম যদি দিতে না পারো, সাহেবে কোরআনের সাথে কিভাবে দেবেন? এটা কি সম্ভব? সুবহানাল্লাহ বলেন না? তাহলে বুঝে যাচ্ছেন সাহেবে কোরআনের সাথে কোনো তুলনা আছে? তুলনা আছে? কোনো এক্সাম দেওয়া যাবে না। একটা কথা মনে রাখবেন, আমি যখন পড়ছিলাম লেখাপড়ার অবস্থায়, মানুষকে বিয়ে করছি কি জি বিয়ের কথা হলে খুশি। এখন গুরু গুরু হলো বিয়ে মানে হইতে পারে, এখন শেষ হয়ে না, শেষ করে দিয়ে বাহ বহুত খুশি। এখন খামিনও বহুত বহুত টিয়া খামিন, লাইটিং ফাইটিং করিয়ে 500-1000 পরীক্ষা বাইরে লইনি, নাতিল্লা লইনি আর মুরব্বী বউ নাই বলে এমনি সুন্দর করে সাজাই রে। এখন দাদা নাতির লাগে মস্কারি না করে না? করে না? না করে? আই শরীয়তের কথা হজিন, শরীয়তের কথা চাইও বহুত কথা ন হজ নাতি হজে জি হজ আর নাতিন্ন করলে কিরে হও না কেন ডগ দইলে করলে খাচ্ছিন্ন চুত করলে গার রং টং করলে কিনে হও না? এখনো বুঝতে লজ্জে আর মুরব্বী বুঝিত পারছি দাদা খাতে বুঝতে লজ্জে, ইয়া নাতিতে বুঝতে লজ্জে, হজ কিনে করলে হও না? মামা হজ দাদা করলে কইতাম না? হজে দাদা হজই একবারে 7টা 3 হজ দেখবেন আর মার দেখে আর মার হাত জ্বললে একবার আর নাতির হাত 3 হয়ে জ্বললে নাউজুবিল্লাহ হন না, আরো বড় হন না নাউজুবিল্লাহ। ইন মাথা মাটি গল্লা ইউ মাথাত মাথা রাখুন এ হাত দেখে হইলে কিন্তু বড় হন হাত দেখে অসুবিধাই না কোনো নয় বলে ওর নয় বলে ওর ইয়া তো মার দেখে কই কি হই আচ্ছা গেই গই দাদাও গেই গই নাতিও গেই গই। তো গরমের দিকে ইয়ের ওই ওয়াইফুল লাগে গম মারের নোয়া বিয়ে শাদি করছে কত দিকে হতা হইব হজ আজ এক কারবার ইয়ে হজ কি হারবার হজ নাই যেতে বারে গিয়ে আর দাদাকে আল্লাহ মস্কারি করে প্রায় সময়। তো ফুসল যে ও নাতি আর নাতি নিব করলে হজা কি হই হইতে পারি হজ কি হই হজ যা হই দি তোমার হাতে ইন একবার আমার দৈক্য হয়ে যায় তো হাত দৈক্য হয়ে দিয়া মার হাতর দৈক্যে বউ হবু কবু কবু তুই কি হলে কি হলে কি হলে শেষ না করলে হয়তো বা কিসেজ করছি দিয়ে আবার একটা ডে খাবিন দেননি আবার কিসেজ করলাম ইউতে কিছু ধার্মিক কিছু কি আসিল জানা আসিল কিছু বুঝছি হয় যে তুই শেষ না করলে হয় যে কিনলাম যে হয় খবরদার আর কাছে পুরো নোয়াচ্ছ আপনি দূরে যাও গই আপনি হয়ে যাও গই দূরে যাও গই ফিকার কিতাব চাইও ফিকার কিতাব সরবে খাই আছে আলিমুর কিতাব চাইলেও বেশি দূরে যাও বইতো অনর দাখিলের কিতাব চাইলেও ফিকার কিতাব ইয়ে তো হই হয় যে আল্লাই আয় অনল্লাই আজি তুন হারাম হুমা তোমার লগে তুলনা দিলে হারাম হয়েছে ফুরিব বকলে কথা হয় যে অনেক কিনে উজুরের কাছে জন হয় যে উজুর আয় তো বরবাদ হয়ে হয় কি আয় 20 লাখ টিয়া যে খামিন দিয়ে রে লাইটিং করি ফাইটিং করি রে 1000 বরে খাবাই রে টুনটুন মিকে হয় যে উগ্গ আর গরম দিয়ে নি আর দাদা ফুসল লিলু যাইব কইলে আয় আর মার দৈক্য করি উজরা দুশা সারা গুজিস খাইতে গেলে হাওয়া ইউজ খাইতে মা বউ হারাম হারাম গই কাফারা দম করিব খোঁজি বা হারাম খোঁজি মার লাগে তুলনা করছি দে মার হাতিয়ে জেললে বিবির হাতিয়ে নিলে না মুরবি ন
মা চুল জেললে লম্বা বিবি চুরু লম্বা মা উষাক আশাক জেললে হরিব বিবি হইলে হরিব সেম সেম রং রং ব্যাকিন সেম 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 হওয়া সত্ত্বেও মার লগে কিনলে তুলনা দিন পারেন হজ মার লগে দিন পারে যে মার লগে কেড়ে দিবে ইবে তোমার মা তোমার 10 মাস 10 দিন অনরিবের ফেডের মধ্যে আসিলে তোমার লা কষ্ট করছি যন্ত্রণা করছি বন্য পারে উড়িন পারে শূন্য পারে কোন শীতম মধ্যে কষ্ট করছি তুই যাতে দুনিয়ার মধ্যে আসতে লাগবো মারতে যান বাইরে যাবো যাইলে লাগি দুনিয়ার মধ্যে আইনের ফর দিয়ে রে তোমার তুন মাতুন দুধ পান করছু মারে কষ্ট দিও যন্ত্রণা দিও ইবে তোমার মা দুনিয়ার মধ্যে তোমার জন্মদাতা মা মার লগে তুলনা নেই বড় রকম সুবহানাল্লাহ ওয়া মার লগে বউরু যেন তুলনা দিলি হারাম ওজার গই আর রসুলের তো দুনিয়ার মূল সৃষ্টির মূল সুবহানাল্লাহ হন না বড় হন না সুবহানাল্লাহ আল্লাহ খালেক আর ব্যাকিন মখলুকুর আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আউয়ালু মা খালাকাল্লাহুল কলম আপনার মেশকাত শরীফুল সরা মেরকাত শরীফুল মসজিদ জিদে কলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূল সৃষ্টির মূল অন্দিছেন মার লগে তুলনা দিলি বহার মুসাইব কই আর নবীর সৃষ্টির লগে তোমার লগে অনার মুফতি সাহেবের লগে মুহাদ্দিসের লগে বেখনিকার লগে তুলনা দিলি ইবেলা জান্নাত হারাম ঠিক কিনা হও না ইবেলা কি হারাম জান্নাত হারাম খবরদার বুঝি বেলা করছি আল্লাহ ব্যাক করে বুঝতাম গরক ব্যাক কোনো না আমিন আয় আর খতম মধ্যে চলি আর শেষ করি দিন প্রত্যেকে মাহফিলের মধ্যে আইবেন বইবেন আয় আবার হর এই মজ্জাত পরিবেলায় কোনো নিয়ত বুঝুন আর কিনে হাত তুলন আল্লাহ কবুল করক ইন নতুন আয় বুঝে ইন এটা নপরে নতুন আয় বুঝো মা আরা যাইরা হবু মা আরা বারো বর্তন না মধ্যে পর্যন্ত আল্লাহ কবুল করে আমিন হন সাইউ ইকে দেন ভাই সাইতন মাদ্রাসাত পর্যন্ত এবং এই মাদ্রাসাত আল্লাহ রাব্বুল আলামিন দাখিল মাদ্রাসা হিসেবে কবুল করক আমিন হন যারা খেদমত করে গজ্জি গরিব আল্লাহ ব্যাক খেদমত করে আল্লাহ কবুল করক ব্যাক হন না আমিন এবং যা যা প্রয়োজন মাদ্রাসার মধ্যে অদৃশ্যতুন আল্লাহ ব্যাকিন অদৃশ্যতুন ব্যবস্থা করে দেখ ব্যাকুল হন না আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।